দয়াল নবী আজকে আমার গায়ের যে জুব্বাটা আছে রে, আমি দয়াল নবীর গায়ের জুব্বাটা আজকে আমি একজন পাগলা রে দান করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন, পাইলে আপনার দর্শন ধন্য হইব আমার জীবন। চাই না নবী আমি সাথে রাজারিদন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধু, ও আমার নবীনপুরীর বাবাজিরা, আমার বন্ধুরা, এবার দেখা যায় আমার রাসূল কয় আবু বকর আমার গায়ের জুব্বাটা আমি দান করে দেব। হযরত আবু বকর মনে মনে বলে, নবী গো জুব্বা যদি পাই তাহলে তো আমি পাবো, কেননা আমি এক নাম্বার সাহাবী, আমি হইলাম আবু বকর সিদ্দিক, আমার পরে কোন দুনিয়ার মধ্যে মানুষ হবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর মনে করছে এই নবীর জুব্বার দাম আছে না নাই? নবীজির জুব্বার দাম আছে না নাই? নবীজি জুব্বা পাইলে আমরা খুশি না বেজা? হাই রে কেমন খুশি! আমার দয়াল নবী, রহমতের নবী, উম্মতের কান্দারি নবী জুব্বাটা হাতে নিয়ে কয়, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, আমি দয়াল নবীর জুব্বাটা আজকে দান করে দিব একজন পাগলারে। আবু বকর কয় আমি পাবো, ওমর কয় আমি পাবো, উসমান কয় আমি দুইটা মেয়ের বিয়া করছি, নবীর দুইটা মেয়ের জামাই হচ্ছে আমি, এই জন্য আমার নাম হচ্ছে উসমান গনি জিন্নুরাইন। তাহলে জুব্বা যদি পাই আমি উসমান পাবো। আলী বলে আমি মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি, হাসান হুসেনের মা আমার ফাতেমার স্বামী দয়াল নবীজির মেয়ের জামাই, যদি জুব্বা পাই তাহলে আমি আলী আজকে পাবো। আলী মনে করছে আলী পাইব, উমর মনে করছে উমর পাইব। আবু বকর সিদ্দিক কয় আমার মেয়ের জামাই আমার দয়াল নবীজি, আমি হইলাম এক নাম্বার সাহাবী, যদি নবীর জুব্বা পাই তাইলে তুই আমি পাবো। আল্লাহ নবী ডাক দিয়া কয় চারজনের দিকে আসো, আমার জুব্বাটা তোমরা কেউ পাইবা না, তোমরা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামরা কেউ পাইবা না। ওরে সাহাবী, ও সাহাবী শোনো শোনো, আমি নবীর জুব্বা তোমরা পাইবা না, আমি নবীর জুব্বা সে পাইব ওই ইয়ামেন দেশের কুরিন দেশের মধ্যে। আমি নবীর সরাসরি দেখে নাই, আমি দয়াল নবীর সরাসরি দেখে নাই, কিন্তু ইয়ামেন শহরের কুরিন দেশের জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে বসে নবী গো কইরা কান্দে। আমি নবীর জন্য দিওয়ানা, আমি নবীর জন্য পাগল দিওয়ানা, আমার দয়াল নবীর জন্য পাগল। ওই পাগলারে আমি দয়াল নবীজি খুশি হইয়া আমার গায়ের জুব্বাটা দান কইরা দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিরে কেমন খুশি করলো, আমার দয়াল নবীরে কেমন খুশি করলো, আমার বাবাজিরা ও বন্ধুরা কেমন খুশি করলো আমার নূরের নবীরে। এ বন্ধুরা কেমন আছে, কেমন পাগল আমার দয়াল নবীর পাগল। এই পাগলা আমার দয়াল নবীর জুব্বার মালিক হয়ে গেল, আমার নবীজির আশেক হয়ে গেল, আমার দয়াল নবী খুশি হয়ে গেল। আবু বকর কয় আমি পাইলাম না নবী গো, কেমন পাগলা, যেই পাগলা দয়াল নবীজির জুব্বা মুবারক পেয়ে গেল। আমার বন্ধুরা বাবাজিরা কেমন পাগল হইল, কেমন আশেক হইল দয়াল নবী, ওইরকম আশেক আমাদের হওয়ার দরকার আছে না না? আরো যেরকম আছে না নাই? পাগল হইল লস্করনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই দি তোমারে। ও হাবিব পাগলে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে। হাসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারি। ও হাবিব পাগলে রাখছো কেন দূরে,
প্রিয় হাবিব পাগলে রাখছো কেন ধরে ওয়াসকরণী পাগল হইয়া জুব্বা দিলা তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে আমার দয়াল নবীর আমরা চাই কি চাই না নবীরে চাই কি চাই না নবীর দিদার পাইলে লাভ আছে না নাই নবীকে স্বপ্নের যুগে দেখলে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহর জান্নাত গুলো আপনার জন্য ওয়াজিব হয়ে যায় একবার জুড়ে কন্যা সুবহানাল্লাহ ওই দয়াল নবীকে আপনার স্বপ্নের যুগে দেখতে রাজি আছি না নাই আল্লাহ সকলকে ঘুমের ঘরে স্বপ্নের যুগে আমার দয়াল নবীর দিদার নসিব করেন সকলে কোন আমিন আরো জোরে কন্যা আমিন ওয়াসকরণী পাগল হইয়া পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাও আমারে ও হাবিব পাগলের রাখছো কেন ধরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন ধরে আল্লাহ যেন সকলকে সোনার মক্কা মদিনা কবুল করে নেন সকলে কোন আমিন আরো জোরে কোন আমিন হযরত ওমর কয় নবী গো ও মায়ার নবীজি আপনার জুব্বা আমরা পাইলাম না নবীর সাহাবী হইয়া নবীর সাথে 24 ঘন্টা ছিলাম কিন্তু আমরা নবীর জুব্বা পাইলাম না ওই পাগলা করুন দেশের মধ্যে থাইকা নবীরে কেমনে খুশি করে ফেলেছে রে আমার বাবাজিরা কেমনে নবীরে রাজি করে ফেলেছে আমার নবী কই ও সাহাবীরা রে যাও যাও করুন দেশে যাও গিয়া ওই পাগলারে আমি নবীর পক্ষ থেকে একটা সালাম জানাইয়া দিও আমার নবী তোমারে সালাম দিয়েছি আমার নবী তোমারে সালাম দিয়েছি ও পাগলা ওই পাগলার নাম হলো হযরত ওয়াইসুল করণী এই পাগলার নাম হলো ওয়াইসুল করণী কেমন কাম করেছে যেই কাজে আমার নবীজি খুশি হয়ে গেছে আমার বন্ধুরা ও আমার মুমিনপুরের বাবাজিরা ও আমার বন্ধুরা এবার যেই মাত্র হযরত ওয়াইসুল করণী কেমন কাজ করেছে জুব্বা খবর তিনি পেয়েছে আবু বকর হাতের মধ্যে ওমর উসমান হাতের মধ্যে জুব্বাটা নিয়ে রওনা হয়ে গেল নবী গো ওগো নবীজি সারা জীবন আপনার পাশে ছিলাম কিন্তু জুব্বা পাইলাম না ওগো মায়ার নবীজি আজকে জুব্বা পাওয়া গেছে ইয়ামিন শহরের একটা পাগলা ওই পাগলা জঙ্গলার ভিতরে থাইকে আমার নবীরে খুশি করে ফেলেছে ওই পাগলার আমাদের দেখার দরকার এই জুব্বা নিয়ে রওনা হয়ে গেল ইয়ামিন শহরের মধ্যে ইয়ামিন শহরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে ডাক দিয়ে বলে ও বাচ্চারা তোমরা যেখানে খেলো একজন ওয়াইসুল করণী নামে পাগলকে দেখছো কিনা হয় ওয়াইসুল করণী নাম তো আমরা জানি না তবে এই গুহার ভিতরে কোন দেশের গুহার ভিতরে একটা পাগলা সাজদার মধ্যে বইরা আউলা কেসে পাগলের বেশে খালি বলে নবী গো নবী গো নবী গো আমার দয়াল নবীরে ছাড়া কোনো কিছু বুঝে না উঠতে বলে নবী বসতে বলে নবী নবীর জন্য পাগল দেওয়া না এই পাগলার দেখছি এই জঙ্গলার ভিতরে ওই গুহার ভিতরে বসবাস করে তাই আমরা গেলাম এই 4 জন সাহাবী এবার রওনা হয়ে গেল ওই সময় আপনার গুহার ভিতরে গিয়া দেখে পাগলা পাগলা সাজদায় পইরা আমার নবীজির প্রেমে কান্দে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথাইলো কাহিলা নবীর প্রেমে পাগলা কান্দি ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথাইলো কাহিলা কবে জানি দেখব তোমায় স্বপ্নে আইসা বলে না তুমি প্রেম শিখায়া কোথাইলো কাহিলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথাইলো কাহিলা আল্লাহু আকবার বলেন না দুইজন সাহাবীরা কহাইরি পাগলা দি নবী নবী কইরা কান্দে এই পাগলা দি আসলে কান্দে পাগলারা সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাগলা এবার মাথা তুললো মাথা তুইলা এভাবে মুখটা ঘুরে রাখলো
মুখটা গুইরা লোকগুলার সালামের উত্তর দিল। কিন্তু আপনারা কোত্থেকে আসলেন, কেন আসলেন? হয় আমাদের পরিচয় দিব না, আগে তোমার পরিচয় দাও। পাগলা কো আমার পরিচয় জানার দরকার নাই, আগে তোমাদের পরিচয় দাও। আমার বাড়িতে আসো, তোমরা চারজনের পরিচয় দাও। পাগলা বলে না, তোমাদের পরিচয় দাও। এরকম একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কেউ পরিচয় দেয় না। এবার পরিচয় না দেওয়ার পরে এই পাগলা, নাম হলো ওয়াইসুল করণী, পাগলা ডাক দিয়া বলে, তোমরা আমারে পরিচয় দেওয়া লাগবে না, তোমরা আমারে পরিচয় দিও না। তোমরা বাড়ি কোথায়, কোন থেকে আসছো, কোন জায়গা থেকে তোমরা আসছো, আমি তোমাদেরকে চিনে ফেলেছি। তোমরা মনে হয় আমার দয়াল নবীর সাহাবী। ওরে পাগলা, ও সাহাবীরা শোনো, তোমরা হচ্ছে আমার দয়াল নবীর সাহাবী। কেমনে বুঝলা এই চারজন সাহাবী কই? আমরা তো বুঝতে পারলাম না, কেমনে তুমি চিনলা? আমাদের পরিচয় দেয় নাই, গায়ের মধ্যে লেখা নাই, কেমনে আমারে চিনলা? কই আমি কেমনে চিনলাম তোমরা বুঝবা না। আমি রাতের বেলা স্বপ্নের যুগে আমার দয়াল নবীরে আমি দেখি, আমার নবীর শরীর মুবারক থেকে সেই গ্রামটা আমার গায়ের মধ্যে, নাকের মধ্যে লাগতো। আজকে তোমাদের শরীর থেকে আমার দয়াল নবীর গ্রাম মুবারক পাওয়া গেলাম। এই জন্য আমি বুঝতে পাইলাম তোমরা আমার নবীর সাহাবী। তোমাদের শরীর থেকে আমার দয়াল নবীর গ্রাম পাওয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীজিরে পাইলে নিরানসি রাত্রে, গভীর রাত্রে, রাতের বেলা শোয়ার সময় বালিশের মধ্যে মাথা লাগাইয়া নবীর প্রেমে চোখের পানি ছাড়বেন আর বলবেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি নূর কদমে চুমো খাবো, ওই কদমে চুমো খাবো, তুলা মাটি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি আদম দরদেশে নবী, তোমায় কত ভালোবাসি। ওরে দয়া করে নাও না তুমি সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি নূর কদমে চুমো খাবো, ওই কদমে চুমো খাবো, তুলা মাটি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সাত সাগর তেরো নদী আমি কেমন করে দেব পারি। ওরে দয়া করে স্বপ্নে এসা নাও না মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা ওই কদমে চুমো খাবো, দুলা মাটি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সকলকে ঘুমের ঘরে স্বপ্নের যুগে আমার দয়াল নবীর দিদার নসিব করে দেন। সকলে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। এই পাগলা কয়, তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, তোমাদের শরীর থেকে আমি মদিনার গ্রাম পাইতেছি। তোমরা মনে নবীর সাহাবী। কয় কেমনে চিনলা, কেমনে বুঝলা? ও পাগলারা, শুধু তোমাদের শরীর থেকে আমার মদিনার নবীর গ্রাম পাইলাম আমি। কেমন পাগলা, তাদের শরীরের গ্রাম শুই না বুঝা গেছে তারা সাহাবী। তারা কেমন নবীর আশেক ছিল, কেমন পাগল ছিল। আমার বন্ধুরা রে বাবাজিরা, এই স্কুল করুনি পাগলার এই কথা শুই না চারজন সাহাবী অবাক হয়ে গেল। আল্লাহ রে, কেমনে চিনলো আমাদের? কি কেমন পাগলা, নবীজির কেমন পাগলা। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, শুনো মন দিয়া। এই চারজন সাহাবী এবার বলে, ধরো আমার দয়াল নবী, নূরের নবী, তোমার একটা হাদিয়া দিছি। হাইরি আমরা সাহাবীরা হইয়া সে হাদিয়া পাইলাম না। নবীর জুব্বা মুবারকের কেমন দাম রে পাগলা। ও পাগলা, তুমি তো পাইছো নবীর জুব্বা, তোমার কত সম্মান দাও না।
নাও আমার দয়াল নবীর জুব্বা তুমি হাতে নিয়ে নাও। নবীর জুব্বার কেমন দাম, নবীর জুব্বার কেমন দাম। নবীর জুব্বা মোবারকটা হাতে নিয়ে ওই পাগলা ওই সুলকুনি আমার নবীর জুব্বা নিয়ে চোখের মধ্যে লাগায়, মাথায় লাগায়, মুখের মধ্যে লাগায় গো নবী গো, নবী গো, নবী গো, ও গো মায়ার নবীজি আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য হয়ে গেছে গো নবীজি। আমি আমার দয়াল নবীর জুব্বা মুবারক পাইছি, এর চেয়ে বড় পাওয়ার কি আছে গো নূরের নবী, ও গো রহমতের নবী, ও গো মায়ার নবীজি। যেই জুব্বা সাহাবীরা পাই নাই, সাহাবীরা প্রশ্ন করে পাগলা রে ওরে ওয়াসুল করনি কি কাজ করছো নবীর জুব্বা তুমি পাইছো। কয়েকদিন আমি শুনতেছি কে যেন বলে ও পাগলা আমার নবী ওই উহুদের যুদ্ধের মধ্যে নবীজির একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, তুমি যেখানে বৈশা বৈশা নবী নবী করো, নবী নবী করে তোমার খবর আসেনি আমার দয়াল নবীর দন্ত মুবারক উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। তুমি কেমন পাগলা হইয়া পাহাড়ে চিপাই বৈশা বৈশা নবী নবী করো আর আমার দয়াল নবী মার খাইব, তুমি কেমন আশেক হইলা। এই পাগলা কয় আমি আর বাঁচব না, নবী গো, নবী গো আপনার দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, আমি কেমন আশেক হইলাম। হাতের মধ্যে একটা পাথর নিল, বড় পাথর নিয়া কয় আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়ে যাইব আর আমি 32টা দাঁত নিয়ে বড় বুড়া খাবো না, না না এটা হইতে পারে না। আমার বাবাজিরা একটা জিন্দা দাঁত ফেলাইয়া দিলে কবিরা গুনাহ হয়, ভালো দাঁত একটা ফেলাইয়া দিলে গুনাহ হবে কবিরা গুনাহ। আমার বন্ধুরা ওয়াইসুল করনি পাগলা হাতের মধ্যে পাথরটা নিয়া কই না জানে আমার নবী, নবী গো, নবীর এই যাত্রা মনে পড়ে গেছে। হাতের মধ্যে পাথর নিয়ে আপনারা পারবেন না, আমিও পারবো না। শক্ত দাঁত জিন্দা দাঁত ঠাস করে মাইরা প্রথম দাঁতটা ফালাইয়া দিছে। এবার ডাক দিয়া কই না জানে নবীর এই যাত্রা মনে হয় পড়ে নাই, মনে হয় পাশের যাত্রা পড়ছে। আমি তো জিজ্ঞাসা করি নাই কোন যাত্রা নবী পড়ছে। আমার বাবাজিরা নবীর প্রেম কাকে বলা হয়, নবীর ভালোবাসা কাকে বলা হয়। এই পাগলা হাতের মধ্যে পাথর নিয়ে পাশের যাত্রা জুড়ে মাইরা আবার ফালাইয়া দিল। এবার চিন্তা করো হাইরি নবীর এই যাত্রা পড়ছে না তার পাশের যাত্রা পড়ছে, বুঝলাম না, হাকিকতের কথা বুঝলাম না। এই ওয়াইসুল করনি পাগলা কয় নবী গো, নবী গো, নবী গো, ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মায়ের নবী গো। এবার একটা দুইটা তিনটা কইরা সবগুলা দাঁত ফেলাইয়া দিল, সবগুলা দাঁত ফেলাইয়া 32টা দাঁত তিনার এবার এইরকম জবান দিয়া রক্ত বের হয়, জবান দিয়া রক্ত বের হয়, একটা দাঁত নাই, সব দাঁত ফেলাইয়া দিছে। ওই জন্য আমার মুখটা ঘুরে রাখি আমি দাঁতগুলা যেন তোমরা না দেখো। ওই সুলকরণী পাগলা এবার এই সবগুলা দাঁত ফেলাইয়া দেয়, তিনি বেহুশ হয়ে যায়। এবার তিনি যখন বেহুশ হয়ে যায়, শুয়ে যায়, ঘুমায়া যায়, স্বপ্নের যুগে দেখতেছি আমার দয়াল নবী স্বপ্নের যুগে তিনার ঘরের মধ্যে আগমন করেছে। ওরে পাগলা ওই সুলকরণী তুমি যে কাজটা করলা, শোনো শোনো শোনো, তুমি আমার প্রেমে জিন্দা দাঁত 32টা ফেলা দিছো, একটা দাঁত ফেলালে একটা কবিরা গুনাহ হয়, কিন্তু আমি নবীর প্রেমে ফেলানোর জন্য, আমি নবীর প্রেমে তুমি কুরবান করে দিয়েছো তোমার 32টা দাঁত। আমি রাসূল ঘোষণা করে দিলাম রে ও রাসূল, করবে শুনো, তুমি যেদিন মারা যাইবা আমি কথা দিলাম তোমার কবরের কোনো বই নাই, হাসরের কোনো বই নাই, মিজানের কোনো বই নাই। আমি দয়াল নবী, নূরের নবী, তুমি তোমার সাথে আমি নবী আছি। আমি খুশি হইয়া আমি দয়াল নবী তোমার দিদার দিয়া দিলাম। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা, ওই মদিনায় যাওয়া হইল না। ওরে আগে ইমান তাজা করে আরে পারি নামাজ রোজা করো, আরে
ঈমান হইল নূর নবীজি, ঈমান হইল নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা, ওই মদিনায় যাওয়া হইল না। আল্লাহ যেন সকলকে মদিনায় কবুল করেন, সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই বাবাজি মদিনা যাইতে মনটা চাইনি বাবা, আরো গান হাতে দিলেন, গান হাতে দিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ মাহফিল যেখানে, কুরআন হাদিস যেখানে, মিলাদ মাহফিল যেখানে, জিকির আজকার যেখানে, নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে আছেন, সাবধান, আল্লাহ কবুল করে, সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, অন্তরে কান্না শুনবেন। এবার ওই সুদূর নিকট আমি 32টা দাঁত ফেলাইয়া আমার নবীর প্রেম, আমার নবীর সাথে প্রেমের কালেকশন লাগাইয়া আমার আল্লাহ, আমার দয়াল নবী আমারে কবুল করে নিয়েছে। বাইরে টাকা লাগে না, পয়সা লাগে না, মক্কা মদিনা যাইতে টাকা পয়সা লাগে না রে আব্বাজি। মক্কা মদিনা গেলে মহব্বত লাগে, অনেকের টাকা আছে, পয়সা আছে, কিন্তু মদিনা যাই না। কিন্তু রাস্তার একটা রিক্সা ড্রাইভার হয়েও এমন আল্লাহর বান্দা আছে, রিক্সা ড্রাইভার হয়ে অন্তরের মহব্বত আছে, মহব্বত থাকার কারণে মদিনা চলে গেছে। এমন রিক্সা ড্রাইভার আমার নবীরে গিয়া গিয়া সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। আর জোরে করুন না সুবহানাল্লাহ। ওই এক রিক্সা ড্রাইভার, এই রিক্সা চালাতো আর বলতো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে আমি দেখিব। রিক্সা ড্রাইভার ঢাকা শহরের মধ্যে নবীর শানে এই গজল পড়ে আর রিক্সা চালায়। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে আমি দেখিব, আমার নয়ন ভরে তোমায় দেখিব, আমার পরাণ ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। এই সাঙ্গাইছে, সাঙ্গাওয়ার কারণে একজন পয়সাওয়ালার সামনে পড়ে গেছে। পানি নবী নবী করো, যাও মদিনা যাইতে যা টাকা লাগে সব টাকা আমি দিয়া দিলাম। মদিনার গান গাইছে, এজন্য পয়সাওয়ালার অন্তরের মধ্যে রহমত ডাইলা দিছে কে? আরো যখন কে? এজন্য পয়সাওয়ালারা, বহুত পয়সাওয়ালা, পয়সা আছে, 5 তলা বিল্ডিং আছে, কিন্তু মদিনা যাইতে পারে না। আর হেঁটে রিক্সা চালাইয়া মদিনা চলে গেছে। এটার নাম হলো আশেক আর মাসুকের প্রেমের খেলা। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে তোমার। আরে হক্কানি পীরের কাছে মুরিদ হইলে, হক্কানি আল্লাহর ওলির কাছে মুরিদ হইলে, ওই আল্লাহর ওলি আপনাকে চাইরা জান্নাতে যাবে। যদি হক্কানি আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি যদি আপনার মুর্শিদ হয়, এই মুর্শিদ আপনাকে ছাইরা জান্নাতে যাবে। এজন্য বলা হয়, ওরে যাইতে তোমার সঙ্গে নিও, ওরে বাজারে রে কিনে আমার কি আমার নালা বলে, আমার মুর্শিদ চাঁদের গায়ে জামায় আমার অঙ্গে লাগাই দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে জিলানি তোমার সঙ্গে নিও। শুনে কোন আল্লাহু আকবার। ওই পাল্লা হযরত ওয়াইসুল করণী কয়, আমি আমার নবীর প্রেমে 32টা দাঁত ফালাইয়া দিলাম, নবীর দিদার পাইলাম, নবীর জুব্বা পাইলাম। নবীর প্রেমে দাঁত ফালাইলে বাবারে, এমনি দাঁত ফালাইলে কবিরা গুনাহ হয়, আর আমার নবীর প্রেমে দাঁত ফালাইলে জান্নাত গুলা